বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামের সংগঠন নিয়ে। প্রথমত প্রোগ্রাম কি আসলে, বা প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করা। তো প্রোগ্রামের সংগঠনটা কি? প্রোগ্রামের সংগঠন মূলত প্রোগ্রামের গঠন রীতি। প্রত্যেকটা প্রোগ্রামে তিনটি মেইন অংশ থাকে: ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই তিনটা অংশের পারস্পরিক সহযোগিতার সাহায্যে আমরা একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম রচনা করতে পারি। তো আমরা একটু দেখবো এই তিনটার ভূমিকাটা কি, বা কোনটাকে কি বলা হয়, এটা আমরা একটু দেখবো। তো এটার জন্য আমি একটা প্রবলেম লিখছি এখানে, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আমাদের প্রবলেমটা এখানে কি? দুইটি সংখ্যার যোগফল নির্ণয়, আর সমাধান পদ্ধতিটা কি? প্রোগ্রাম। তো প্রোগ্রামের উদ্দেশ্য তো সমস্যা সমাধান করা। তো প্রথমত আমরা এই কাজটা যখন করব, সবার আগে আমাদের নির্ধারণ করতে হবে আউটপুট। আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড, কোশ্চেন যেটা আমাদের কাছ থেকে চাইছে বা কোশ্চেন যেটা নির্ণয় করতে বলছে। তো আমরা কোশ্চেনকে যদি জিজ্ঞেস করি যে আমরা কি নির্ণয় করব, রিটার্নে যে রিপ্লাইটা পাবো, এটাই মূলত আউটপুট। তাহলে আমাদের কোশ্চেনটাকে যদি আমরা জিজ্ঞেস করি কি নির্ণয় করব, আমরা রিটার্নে উত্তর পাবো যোগফল। কি নির্ণয় করতে বলছে? এখানে যোগফল নির্ণয় করতে বলছে। তো যোগফল আমি আমার ইচ্ছা মতো যে কোনো নামে ধরে নিতে পারবো, সামেশন, সাম, মনে করো আমি এস নামে ধরে নিলাম। এটা আমার কোশ্চেনের ডিমান্ড। তো আমরা আউটপুট বলতে কি বোঝাচ্ছি? কোশ্চেন যেটা আমাকে নির্ণয় করতে বলছে বা কোশ্চেন যেটা আমার কাছ থেকে চাইছে, এটা মূলত আউটপুট। এখন এই যে আউটপুট আমি নির্ণয় করব, এই যে এস বা যোগফল আমি নির্ণয় করব, দ্বিতীয় যে বিষয়টা, আমি যে যোগফল তৈরি করব, কার বা কাদের যোগফল তৈরি করব, রিটার্নে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে ইনপুট। তাহলে আমরা আমাদের কোশ্চেনকে যদি বলি আমরা যে যোগফল নির্ণয় করব, কার যোগফল নির্ণয় করব, আমরা রিটার্নে রিপ্লাই পাবো কি? দুইটি সংখ্যার যোগফল। তো এই দুইটা সংখ্যাকে মনে করো আমি দুইটা নামে ধরে নিলাম, এক্স আর ওয়াই। তাহলে যেটা আমাকে দেওয়া হচ্ছে বা প্রোভাইড করা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট, আর আমার কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আউটপুট। আর কি দেওয়া হচ্ছে আর কি চাওয়া হচ্ছে, দেওয়া এবং চাওয়া, এটা দ্বারাই সাধারণত প্রসেসিং নির্ধারিত হয়। প্রসেসিং এর কোনো নিজস্বতা নাই। তাহলে আমরা জানি ইনপুটটা প্রসেস করে আউটপুট তৈরি করব। তাহলে আমাদের তৈরি হবে কি? যোগফল। কি ব্যবহার করে? দুইটা সংখ্যা। তাহলে যোগফলের প্রসিডিওরটা কি? আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করি, তাহলে আমরা যোগফল তৈরি করতে পারবো, এবং সেটাই পরিশেষে ফলাফল আকারে প্রদর্শিত হবে। অথচ লক্ষ্য করে দেখো, আমার ইনপুট মনে করো ওই দুইটাই আছে, কিন্তু কোশ্চেনের ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেল। কোশ্চেনে এবার আমার কাছে যোগফলের পরিবর্তে গুণফল চাচ্ছে। তো গুণফলকে মনে করো মাল্টিপ্লিকেশন হিসেবে এম নামে আমি ধরে নিলাম। তাহলে লক্ষ্য করে দেখো, সংখ্যা কিন্তু দুটাই আছে, কিন্তু কোশ্চেনের ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আমার প্রসেসিং একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ যোগফলের প্রসেসিং একরকম, গুণফলের হচ্ছে গুণফল পাওয়ার জন্য প্রসেসিংটা আরেক রকম হবে। ইভেন এখানে যদি গুণফলের পরিবর্তে যদি বলে দুইটি সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে প্রসেসিংটা আরেক রকম হবে। তাহলে আমরা কি বলতে পারি? প্রোগ্রামের সংগঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনপুট আর আউটপুট। এই দুইজনের সম্পর্ক দ্বারাই মূলত প্রসেসিং নির্ধারিত হয়। আশা করি যে আমরা সবাই বুঝতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।